খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে। অনেকেই ঘুষ খাচ্ছি আমরা, অনেকে দুর্নীতি করছি, অনেকে ঠকবাজি করছি, অনেকে মানুষের হক নষ্ট করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি, পরোয়াই নাই কোনো। এক দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছি, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন। আমি জানি, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতিকে কে খাওয়ায়? গবাদি পশুকে কে খাওয়ায়? জীবজন্তুকে কে খাওয়ায়? এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত, তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না। ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিকভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছে, মজুতদারি করছে, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি। এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না। একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহ পাকের আদালত আছে। সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি। কয়টা ছেলে পাবেন স্মোক করে না? এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়। ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে, দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে, জেনা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? এর উপরে আরো আছে। এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে, বেহায়াপনার মতো ঘুরছে। রাস্তাঘাটে, অফিসে, শপিং মলে, বিমানবন্দরে, যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরে নগ্ন। কার হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই,
নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে, আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি। কাপড় পরে নগ্ন থাকবে, এগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলোকে উস্কিয়েও দিচ্ছি। এবং যখন কেউ পর্দা করতে যাচ্ছে বলছি এ মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, এ ব্যাকডেটেড হয়ে গেছে, বোরখা পরে পরীক্ষা দিতে আসছে কেন, নেকাব খোলো, এরকম করছি আমরা ওর সাথে। জি, আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনে ফ্রি মিক্সিং পর্যন্ত গায়রে মাহরাম একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতে করে তার উপর নগ্নতা, তার উপর ফ্রি মিক্সিং, তার উপরে আবার উস্কে দেওয়া হচ্ছে এগুলো কাছে আসার গল্প। তখন আপনি সমাজে ধর্ষণ ঠেকাতে পারবেন? জেলা ঠেকাতে পারবেন? এর ফলে পরিবার ভেঙে যাবে। বাসায় বউ থাকবে, বাইরে মেয়ের সাথে জেনা করবে, বাসায় পুরুষ থাকবে, বাইরে পুরুষের সাথে করবে। এই হলো সামাজিক কাঠামোর অবস্থা। এর উপরে আবার আছে মাদক, এর উপরে আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি, এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন, আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছেন, এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আরো উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক করবে, পুরুষেরা মেয়েদের পোশাক করবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আর ফিতনা আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্বে তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। কে কাকে ডমিনেট করবে এই জায়গায় বসে আছে। কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে, কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে, কার টাকার মান কমিয়ে দিবে, কাকে সামরিক আগ্রাসন দিবে, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে এরা। পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে যাদের চরিত্রের সাথে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মিল আছে, যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক। এদের এই কুকীর্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 3-4 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7-8 কোটি মানুষ মারা গেছে। সামনে একটা অপেক্ষা করছে, এখানে না জানি কত কোটি মানুষ মারা যায়। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে, 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, 1 ভাগ রোগবালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা আমাকে জিজ্ঞাসা করেন না, সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, ম্যাসাকার। আর আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাস পড়তে পড়তে আমি একটা কনক্লুশনে এসেছি যে আল্লাহ পাকের একটা কমন সুন্নাহ হচ্ছে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায়, আল্লাহ দ্রোহিতা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, আল্লাহ পাক আরো বড় জালেমকে এর উপর চাপিয়ে দেন, ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন। কোনো ব্যত্যয় হবে না এই সুন্নতের। দেখে নিয়েন, যারা জুলুম করছে এখন, আল্লাহ পাক আরো বড় জালেমকে দিয়ে শাস্তি দিয়ে দিবেন। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে, সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না। তার আগ পর্যন্ত হয়তো বা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে, বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না। এটা আমার মত, আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই। এর চেয়ে আমি আর কি ফের কথা বলতে পারি? প্রিয় ভাইয়েরা, চতুর্মুখী ফিতনায় আপনি জর্জরিত আছেন। আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পলিটিক্স, আপনার জিওপলিটিক্স, ইকোনমিক সেকশন, প্রতিটা সেকশনে ফিতনা আছে। এখন আপনি কি করবেন
এই জায়গায় আপনি কি করতে চাচ্ছেন? প্রথম কথা আমি আপনাকে বলবো, ওই যে প্রথমে বলেছে আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন। আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর জন্য খাস হয়ে যান। দুনিয়ার জীবনের এই যে একটা হায়াত 50, 60, 70 বছরের, এটাকে খেলায় খেলায় নষ্ট করেন না। নিজের সময়ের মূল্য দিতে শেখেন, নিজের জীবনের মূল্য বোঝেন। আপনি যদি এখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, কেউ থেমে থাকবে না, পৃথিবীর ঘূর্ণন থেমে থাকবে না। মাঝখান থেকে আপনার জীবনটা চলে গেল, আপনি আপনার সময়টা, জীবনটা নষ্ট করে ফেলেছেন। গবাদি পশুর মতো জীবনযাপন করেন না, আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি নাই যে খাবো, ঘুমাবো, বাস মরে যাব। এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছে। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর পথে ফিরে আসেন। 1 নাম্বার। 2 নাম্বার, তওবা করেন, খালেস তওবা, এবং যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। কেউ যদি আপনার কাছে টাকা পায়, দিয়ে দেন। কাউকে গালি দিয়ে থাকেন, ক্ষমা চেয়ে নেন। কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, ছেড়ে দেন। মানে মানুষের সাথে জড়িত কোনো হক থাকলে দিয়ে দেন, দ্রুত দিয়ে ক্লিয়ার হয়ে যান, শোধ করে ফেলেন। এরপরে আমি বারবার বলি, কারণ কিছু মানুষের কানে কথা ঢুকতেই চায় না, বারবার বলি, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করতে হবে এবং কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, ইসলামিক জিওপলিটিক্স, এগুলো পড়তে হবে। পড়াশোনা করলে পরে আপনার নলেজ আসবে। নলেজ আসলেই কিন্তু নূর আসবে না। নো, নলেজ আসলেই নূর আসে না। ডিগ্রি সার্টিফিকেট আসলেই আল্লাহর নূর আসে, এটা ঠিক নয়। ডিগ্রি সার্টিফিকেটের পরেও আত্মশুদ্ধির পরে গিয়ে আপনার কলবে নূর আসবে। যখন কলবে আত্মশুদ্ধি আসবে তখন। আত্মশুদ্ধি ডিগ্রি দিয়ে অর্জিত হয় না। এর পদ্ধতিগুলো আমি অনেক লেকচারে বলেছি। এরপরে আপনার উচিত, আমার উচিত, যতটুকু জানি আমল করা, একটা দিনকে অপচয় না করা। একটা দিন এসেছে, গনিমত মনে করে বেঁচে নেন। দিন এসেছে, গনিমত মনে করে বেঁচে নেন। প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো এনজয় করেন, লাইফটাকে এনজয় করেন। কোরআন সুন্নাহ দিয়ে লাইফকে এনজয় করতে শেখেন। এরপরে হকপন্থী আলেমের কাছে গিয়ে সোহবতে থাকেন, ভালো কিছু শেখেন। আর হকপন্থী আলেম কারা? যারা সত্য বলার সাহস রাখে, তারা। যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে, তারা নয়। যারা দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করে, তারা নয়। যারা উম্মাকে সততা বিভক্ত করে ফেলেছে, এরা নয়। যারা ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অহংকার লালন করে, এরা নয়, কশ্চিনকালেও নয়। খুঁজে বের করতে হবে আপনাকে তাসকিয়াওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ। ওই যে খিদর আলাইহিস সালামকে খুঁজে বের করতে হবে। আমি এখনো খুঁজছি, আল্লাহ পাক যেন তৌফিক দান, মিলিয়ে দেন। আমি এখনো খুঁজছি। যারা আছে, যার যার ভালো নিয়ে নেন। আর যদি কারো মাঝে খারাপ কিছু পান, আল্লাহর অবস্থা ছেড়ে দেন। তর্ক করতে যায় না, দ্বন্দ্বে যায় না। সমস্ত মুসলিমকে আপনার ভাই মনে করতে শেখেন। আপনি পুরো রাষ্ট্রের মুসলিমদেরকে ভাই মনে করতে শেখেন, সে যেই হোক না কেন। কারোর মধ্যে ভালো কিছু পেলে নিয়ে নেন, খারাপ কিছু থাকলে ছেড়ে দেন। আপনি নিশ্চুপ থাকেন, নীরবে থাকেন, ফিতনায় যায় না, ঝগড়ার মধ্যে যায় না, দলাদলির মধ্যে যায় না, ইখতিলাফে যায় না, রিল্যাক্স থাকেন। আর কি করতে পারি? তাসকিয়ার সাথে, আত্মশুদ্ধির সাথে আমরা হালাল রিজিকে সচেষ্ট হতে পারি। বারবার বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, হারাম রিজিক খাইতে যায়েন না। অল্প খান, হালাল খান, আল্লাহ পাক বারাকা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে এমন বরকত দিবে, যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ দিব্যি দুনিয়ার জীবন কাটিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।